সারা পৃথিবী স্তম্ভিত হয়ে যাচ্ছে। সেখানে যে নির্বাচন কমিশন, ফুটবল খেলার মাঠে যিনি খেলা চালান তাকে বলা হয় রেফারি, ক্রিকেট খেলার মাঠে যিনি খেলা চালান তাকে বলা হয় আম্পায়ার। তিনি হবেন নিরপেক্ষ, তিনি হবেন সব দিক থেকে বিচক্ষণ, তিনি হবেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য, তার বিচার হবে একদিকে সাধারণ মানুষ বা নির্বাচকদের কাছে কোমলতর, আরেক দিক থেকে যারা এরান অর্থাৎ যারা এইভাবে আইন মানছে, প্রথা মানছে, নিয়ম মানছে না, তাদের প্রতি কঠোরতম। কিন্তু আমরা কি লক্ষ্য করছি? আমি আবারও বলছি, আমি এটা চূড়ান্ত রায় দিচ্ছি না বা চূড়ান্ত আমার মত দিচ্ছি না। জনমত সারা দেশে আজকে এই নির্বাচন কমিশন সম্পর্কে, রায় সম্পর্কে গুরুতর সন্দেহের উদ্রেক হচ্ছে। এটা কোন একটা দেশের কাছে মঙ্গল? ভারতীয় গণতন্ত্রের জন্য এটা কি শুভ? এইভাবে যদি ভারতের নির্বাচন কমিশনের মতো একটা কমিশন, তার উপর থেকে মানুষের সমস্ত বিশ্বাস উঠে যায়, এই দেশে গণতন্ত্র টিকবে? এই বিশাল দেশ চলতে পারে না। এবং এই বিহারের নির্বাচনের ঘটনার পরম্পরায় ত্রিপুরার যে ঘটনাবলী হচ্ছে, মানুষের সে সন্দেহ যা ভেসে আসছে, এটাকেই প্রমাণ করছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো যে অসত্য নয়, কল্পিত নয়, এগুলাকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণিত করছে। হ্যাঁ, বিহারে তাদের দল আবার ক্ষমতায় ফিরে এসছে, তাও অবিশ্বাস্য ফলাফল নিয়ে। স্বাভাবিক তারা খুশি হবেন, তাদের সমর্থকরা রাস্তায় নামবেন, বাজি ফুটাবেন, বিজয় কীর্তন করবেন, স্বাভাবিক। এতে কেউ না করবে না। কিন্তু বিজয় উৎসবের নামে সেই রাতে বিরোধী দলের পার্টি অফিস, যে অফিসগুলো কোনটা 15 বার, 16 বার, 17 বার ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, সে অফিস আবার পুরাতে হবে, আবার ভাঙতে হবে। বিরোধী দলের সমর্থক বাছাই করে তাদের ঘরে ঘরে গিয়ে মোটা টাকার চাঁদা আদায় করতে হবে। যদি তাদের পছন্দ মতো সে আদায় না হয়, সে দোকান পাট, বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দিতে হবে। কি প্রমাণ করে? এটা শুধু ত্রিপুরাতে না, সারা দেশেই বিহারের রায় সম্পর্কে এরা যে গুরুতর সন্দিহান ছিল, বিহারে তাদের জিতার কথা ছিল না। কাজে চোরা পথে এই যে মানুষের অভিযোগ, এই ফলাফল এটা স্বাভাবিক ফলাফল নয়, মানুষের রায় নয়। তাদের এই প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া, এটাকে প্রমাণ করছে যে না, যে বিহারের এই রায়ের পরে সারা দেশের মধ্যে শাসক দল সম্পর্কে দেশের মানুষের
লড়াই, প্রতিবাদ, প্রতিরোধ আরো তুঙ্গে উঠবে। এই ত্রিপুরাজ্যের মধ্যে এদের যে এই নরবরে সরকার গত 7.5 বছরের লুটপাট দুর্নীতির কারণে এমন জায়গায় চলে গেছে, হিতাই জ্ঞান হারিয়ে ফেলেছে। সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বলে আমরা সবাই ঘুষ খাই। বিহারের ফলাফলের প্রায় তাৎক্ষণিক পরে ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা এই বর্বর আক্রমণ শুরু হয়েছে বিরোধীদের উপরে, বিশেষ করে সিপিআইএমের উপরে। এমনকি তাদের একজন কার্যকর্তা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে সিপিআইএমকে এবং তাদের যদি কোনো কর্মসূচি তারা করে তাদের দৈহিকভাবে আক্রমণ করা হবে, তাদের শিক্ষা দেওয়া হবে। এই ঘটনাগুলি কি প্রমাণ করে যে বিহারের ফলাফল সম্পর্কে ভারতীয় জনতা পার্টি শুধু ত্রিপুরাতে না, সারা দেশে তারা খুব গুরুতর সন্দিহান ছিলেন। গত 20 বছরের অপশাসনে, দুর্নীতি এবং জনগণ থেকে বিচ্ছিন্নতায়, কাজে বিহারের রেজাল্টের পর যদি এটা তাদের বিরুদ্ধে যায়, এটা সারা দেশেই তাদের জবনিকা টেনে আনবে। এই ত্রিপুরাজ্যের মধ্যেও, যদিও বিহারের নির্বাচন, কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এদের হৃদকম্পন শুরু হয়েছিল। কিন্তু সেখানে যদিও এগুলো আরও পরীক্ষা নিরীক্ষা, আরও বিস্তৃতভাবে এই কি বলে এগুলো সম্পর্কে বিশ্লেষণ করার পর তারপর বলাই সমীচীন হবে, কিন্তু প্রাথমিকভাবে সারা দেশ থেকেই এটা অভিযোগগুলো উঠছে। বিভিন্ন মিডিয়া থেকে আঙুল তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন সময়তে তার দেওয়া তথ্য আর ফলাফল, যে বিহারে যে সেখানে কোনো পলিটিক্যাল পার্টি স্বাধীনতার পর 52 সালের পর 101টা আসনে এই প্রতিদ্বন্দ্বিতা করে 95টা আসন জিতে গেছে এবং সেখানে প্রায় 70% কাছাকাছি ভোট পেয়েছে। এটা বিহারের ইতিহাস কখনো হয়নি। আর আরেকটা তথ্য ভেসে আসছে, স্বয়ং মুখ্য নির্বাচন কমিশনার বলছেন বিহারের মোট ভোটার 7 লক্ষ। আবার ভোটের পর হিসাব বেরোচ্ছে ভোট পড়েছে 7,45 লক্ষ। তার মানে 100% বেশি যদি তথ্য সঠিক হয়ে থাকে, কিন্তু নির্বাচন কমিশন বলছেন 67%। তো এই ক্ষেত্রেতেই কি ধরনের গোজামি, কি ধরনের যে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা, এখানেই শেষ না। যে নির্বাচন কমিশনের সেখানে পক্ষপাতিত্ব, ঠিক নির্বাচনের 2 দিন আগে, প্রথম পর্বে নির্বাচন হওয়ার পরও যে সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনলাইনে সেখানে ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠে আসছে। নতুবা এই ফলাফল হতো না, অস্বাভাবিক ফলাফল। কাজেই এইভাবে একটা ম্যানিপুলেশন করে এই ফল হওয়ার পর ত্রিপুরাজ্যের বিজেপির যারা এই দিন গুনছিল, হাফ ছেড়ে তারা বেঁচেছে। কাজেই এই যে অস্বাভাবিক প্রতিক্রিয়া, ঠিক আছে বিহারে তারা জিতেছে, বাজি পটকা ফাটাতেই পারে, বিজয় মিছিল করতেই পারে, কেউ আপত্তি করবে না। কিন্তু এটা কোন ধরনের বিকৃত মানসিকতা? অন্য দলের পার্টি অফিস লুট করতে হবে, বিধায়কের নেতৃত্বে আগুন লাগাতে হবে, বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে, দোকানপাট লুট করতে হবে, মোটা দানের চাঁদা তুলতে হবে। এই হলো ভারতীয় জনতা পার্টি। গণতন্ত্রের প্রতি তাদের কোনোদিন শ্রদ্ধা ছিল না, এখনো নেই,
থাকবে না। শুধু তাদের বিরুদ্ধে নিন্দাবাক্য নয়, আগামী দিন সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করাই হবে মূল কাজ, গণতন্ত্র রক্ষার জন্য এবং দেশ থেকে এই গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী এই শক্তিকে হটানোর জন্য। আজকে হয়তোবা এইভাবে দু একটা এই প্রতিষ্ঠানকে ভাড়া করে সাহায্য নিয়ে টিকে যাচ্ছে, কিন্তু অনন্তকাল এভাবে যাবে না। মানুষ ইচ্ছার কথা বলবে।